হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো রয়েছেন। আজকে একটা অসাধারণ জম্বি মুভি সম্পর্কে জানাবো। আর এই সিনেমাটি মুক্তি পেয়েছে 2024 সালে অক্টোবর মাসে। তবে এই জম্বি সিনেমাটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে সিনেমার গল্প শুরু করা যাক। সিনেমার শুরুতে মাইক ও তার স্ত্রী জুলিয়ান এক সন্ধ্যায় তার ভাগনার সঙ্গে বসে খেলছিল। আর তারা তাদের বোনের বাড়িতে ঘুরতে এসেছে। আর তার ভাগ্নে পোষা বিড়াল দেখবে বলে বাহানা করছে। মাইক তার মোবাইলের ভেতরে সে পোষা বিড়ালের ভিডিও দেখিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। আর তারপর তার বোনকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে তারা রওনা দেয়। জুলিয়ান ড্রাইভ করার সময় তার মন প্রচণ্ড খারাপ ছিল, কারণ সে বাচ্চা নিতে চাইছিল। কিন্তু মাইক মনে করে সে বাচ্চা নেওয়ার জন্য এখন প্রস্তুত নয়। জুলিয়ান এ ব্যাপারে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে যায়। আর একটুর জন্য তারা ভয়ানক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। আর এরপরে গাড়িটি থামিয়ে তারা একে অপরকে দেখতে থাকে, যাতে করে তারা দুজনে ঠিক আছে কিনা। আর তখন একটি ট্রাক এসে তাদের গাড়িতে এমন করে ধাক্কা মারে তাদের গাড়িটি দুমড়ে মুচড়ে ফেলে দেয়। আর এই ঘটনার পরেই বেশ কিছুদিন চলে যায়, যেখানে মাইক ঘরের মধ্যে একাই শুয়ে রয়েছে। সে ঘুম থেকে ওঠার পর তার বিড়ালকে খাবার দেয়। আর তখন বোঝা যায় যে সেই অ্যাক্সিডেন্টের কারণে তার বউ জুলিয়ান মারা গিয়েছে। আর এদিকে টিভিতে তখন টিএসজি ভাইরাস সম্পর্কে সচেতন করা হচ্ছে, যা কিনা কোভিড-19 পরে আসা এক মারাত্মক ভাইরাস। আর এরপরে মাইক তখন গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। আর সে যখন তার রেডিও চালু করে, একটা খবর বারবার প্রচার করা হচ্ছে। আর সে এ ব্যাপারে কোনো গুরুত্ব না দিয়ে তার গন্তব্যে পৌঁছায়, যেখানে দুজন মেয়ে তার জন্য অপেক্ষা করছিল। মাইক আসলে তার প্রিয় শখের বটটা অনলাইনে বিক্রি করার জন্য অ্যাড দিয়েছিল। আর যখন সে বটের উপরে ওঠে, তার কাছে সেই পেপারগুলো দেখতে চায়। আর পেপার আনার জন্য সে যখন ভেতরে যায়, তার বইয়ের প্রিয় বেসলাইটটি সে সেখানে দেখতে পায়। আর তখন তার বইয়ের সঙ্গে কাটানো সেই সুন্দর দৃশ্যগুলো সে কল্পনা করতে থাকে। আর এরপরে সে সুপার মার্কেটে যায়। সেখান থেকে সে তার প্রয়োজনীয় জিনিসগুলি কেনাকাটার পর তার বাড়িতে ফিরে আসে। আর বটের মধ্যে পাওয়া তার বইয়ের সেই প্রিয় বেসলাইটটি তার বিড়ালকে পরিয়ে দেয়। আর এরপরে সে রাতে তার বোনের সঙ্গে ভিডিও কলে কথা বলে। আর তার বোনের হাজব্যান্ড সে সেনাবাহিনীতে কাজ করে। সে তার ভাইকে জানায় বর্তমান পরিস্থিতির কারণে তারা অন্য কোথাও চলে যাবে। আর এই ভাইরাস যেহেতু দ্রুত ছড়াচ্ছে, সেজন্য তারা আজ রাতেই বেরিয়ে পড়বে। আর সে মাইককে তাদের সঙ্গে যাওয়ার জন্য বলে, কিন্তু মাইক কোনোভাবে যেতে রাজি হয় না। এদিকে তার বোন তাকে অনেক অনুরোধ করে। পরের দিনের সকালবেলা মাইক জানালা দিয়ে দেখতে পায় আশেপাশের প্রতিবেশীরা কলোনি ছেড়ে সেফ জায়গায় চলে যাচ্ছে। আর ওই জন্য সে কোনো উপায় না পেয়ে তার বোনের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর ওই জন্য সে তার বিড়ালকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে। আর এয়ারপোর্টে পৌঁছে কিছুক্ষণ ওয়েট করার পর সে লাইনে গিয়ে দাঁড়ায় এবং তার বোনকে ফোন করে জানিয়ে দেয় সে শীঘ্রই তার কাছে পৌঁছাবে। আর তখনই হঠাৎ করে তাদের ফ্লাইট সহ সমস্ত ফ্লাইটগুলো ক্যান্সেল হতে থাকে। আর এয়ারপোর্টের মধ্যে থাকা প্যাসেঞ্জারগুলো হট্টগোল শুরু করে দেয়। আর এদিকে মাইকের ফোনে তখন হাই অ্যালার্টের নোটিফিকেশন আসে। আর এই ভাইরাস বর্তমানে এই শহরেও ছড়িয়ে পড়েছে। আর সে তখন তার বোনকে ফোন করে জানায় সব জায়গায় ফ্লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তখন তার বোন তাকে বাড়িতে ফিরে যেতে বলে। আর এদিকে গাড়ি নিয়ে যাওয়ার সময় সে অনেক বড় জ্যামে আটকা পড়ে যায়। আর কোনো উপায় না পেয়ে গাড়িটি সেখানে রেখে সে হাঁটতে শুরু করে। আর তার বাড়ি অনেক দূর হওয়ার কারণে সে হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে অন্ধকার হয়ে আসে। আর তখনই একটি অ্যাম্বুলেন্স তার পাশ দিয়ে যায়। আর সেই অ্যাম্বুলেন্স গিয়ে সামনের একটা বাড়িতে গিয়ে থামে, যেখানে কিনা সেনাবাহিনীর লোকজন উপস্থিত ছিল। কি হয়েছে মাইক জানতে গেলে সেখান থেকে তাকে ধমক দিয়ে যেতে বলে। আর একটু পরেই মাইক প্রথম আক্রান্ত কোনো মানুষকে দেখে সে হতবাক হয়ে যায়। আর এই লোকটি কিনা তার পরিচিত ছিল। আর বর্তমানে তার অবস্থা কোনো পাগল কুকুরের মতো। আর এরপরে সে তার বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে ফিরে এসে তার বউয়ের সঙ্গে ঘটে যাওয়া সে অ্যাক্সিডেন্টের কথা সে কল্পনা করতে থাকে। পরের দিন সকালে তার বোন তাকে কল করে। সে তাকে জানায় বর্তমানে এয়ারপোর্ট খোলার কোনো কল্পনা নেই। আর চারিদিকের পরিস্থিতি খুবই খারাপ। আর সব পরিস্থিতি কন্ট্রোল করার জন্য সরকার সবাইকে বাড়ি থেকে নিয়ে একটি সেফ জায়গায় কোয়ারেন্টাইনে রাখতে চায়। কিন্তু তার বোন তাকে সেখানে যেতে নিষেধ করে, কারণ পরবর্তীতে সেখানকার পরিস্থিতি আরও বেশি খারাপ হতে পারে। আর মাইক যখন তার ফোনে শর্ট ভিডিও দেখছিল, তখনই সে ভাইরাসের দৃশ্যগুলি তার ফোনের মধ্যে দেখতে পায়। আর যেটা দেখে সে অনেক বেশি ঘাবড়ে যায়। অনেকে আবার জম্বিদের থেকে বাঁচানোর জন্য বিভিন্ন রকমের জিনিস তৈরি করে আর তার ভিতরে ঢুকে ভিডিও বানিয়ে সেগুলি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। আর তখনই তার কাছে একটি অ্যালার্ট মেসেজ আসে, যেখানে জানানো হয় দুপুর 2টার পর সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। সে তার প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য যখন মার্কেটে যায়, গিয়ে দেখতে পায় সেখানে লুটপাট শুরু হয়ে গেছে।
আর যে যার ইচ্ছে মতো জিনিস নিয়ে চলে যাচ্ছে। সে যখন একটা খাবারের প্যাকেট হাতে নেয়, অন্য একজন এসে থাবা মেরে সেটা নিয়ে চলে যায়। আর এরপরে তার বিড়ালের খাবার নিয়ে বাইরে আসার পর সে দেখে একটা পুলিশ জখম অবস্থায় ছিল। সে তার মার্কেটের ভিতরে ঢুকে এসে লকার দিয়ে তার হাত বন্ধ করে দেয়। আর ঠিক তখনই সেখানে জম্বিদের আক্রমণ শুরু হয়। আর মাইকের সামনে একটি জম্বি এসে আরেকজন পুলিশকে আক্রমণ করে বসে। মাইক এদিকে সাহায্যের জন্য এগিয়ে গেলে ওই জম্বিটা তার দিকে তেড়ে আসতে শুরু করে, কিন্তু পেছন থেকে জখম হওয়া সেই পুলিশ অফিসার সেই জম্বিটিকে গুলি করে মেরে ফেলে। আর সে যখন পুলিশটিকে সাহায্য করতে যায়, পুলিশ তাকে সাহায্য করতে মানা করে দেয়। আর এদিকে সে দেখতে পায় ভেতরে থাকা সেই পুলিশ অফিসারটি জম্বিতে কনভার্ট হয়ে গেছে। আর এইসব কিছু দেখার পর সে তৎক্ষণাৎ বাড়িতে ফিরে আসে এবং দরজার কবজা সহ বাইরের পাঁচিল মজবুত করে, যাতে কিনা কোনো জম্বি দেয়াল টপকে তার ভেতরে না প্রবেশ করে। এদিকে রাতের বেলা সেনাবাহিনীর লোক এলাকার সমস্ত লোককে কোয়ারেন্টাইনে নেওয়ার জন্য তাদের এলাকায় আসে। আর তখন তারা মাইকের বাড়িতে তল্লাশি চালায়। আর তারা এটাও বুঝতে পারে ঘরের ভেতরে কেউ রয়েছে। মাইক তখন লুকাতে চাইলেও তার বিড়ালটি বারবার ডাকতে থাকে। এদিকে সেনাবাহিনীর লোকজন সে দরজা ভাঙার অনেক চেষ্টা করে, আর দরজায় নতুন লক লাগার কারণে তারা দরজাটি ভাঙতে পারছিল না। আর বেশি দেরি হওয়ার কারণে তারা সেখান থেকে চলে যায়। আর মাইকও তখন কিছুটা স্বস্তি পায়। আর এভাবে দেখতে দেখতে প্রায় 2 সপ্তাহ কেটে যায়। আর এদিকে তার খাবারও শেষ হয়ে আসছে। আর কোনো উপায় না পেয়ে সে তার বোনকে মেসেজ করে, কিন্তু এদিকে গভর্নমেন্ট সমস্ত নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছিল। আর যার কারণে সে তার বোনের সঙ্গে কোনো রকমের যোগাযোগ করতে পারছে না। আর কোনো উপায় না পেয়ে সে তার ডাইভিং স্যুট পরে নেয় আর সঙ্গে কিছু অস্ত্র নিয়ে সে খাবারের সন্ধানে বের হয়। সে তার এক প্রতিবেশীর ঘরে ঢুকে খাবারের সন্ধান করতে থাকে, কিন্তু সে কোনো ঘরেই খাবার খুঁজে পায় না। আর এরপরে এক ঘরের মধ্যে গ্যাব্রিয়েল নামে একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। যেহেতু সে হাঁটতে পারছিল না, ওই জন্য সে সেনাবাহিনীর সঙ্গে কোয়ারেন্টাইনে যেতে পারেনি, কিন্তু তার পাশে আশেপাশের সমস্ত প্রতিবেশীর খবর ছিল। আর পঙ্গু হওয়ার কারণে জানালায় বসে সে সবকিছু দেখতে পেত। আর এক কথায় সে কলোনির সিসি ক্যামেরা বললেও চলে। তখন সে বৃদ্ধ মহিলা জানায় কোন কোন ঘরের মধ্যে খাবার পাওয়া যেতে পারে। আর তার কথা অনুযায়ী আশেপাশে ঘরগুলোর মধ্যে সে খোঁজ করতে থাকে। আর সেখান থেকে সে কিছু খাবার সংগ্রহ করে। এমনকি একটা বাড়িতে গিয়ে সে তো একটা বাইকও পেয়ে যায়। আর যা থেকে সে সেই ব্যাগে করে দ্রুত করে অন্য বাড়িতে গিয়ে খাবার সংগ্রহ করতে পারে। আর এরপরে সে অনেকগুলো খাবার সংগ্রহ করে সে বৃদ্ধর বাড়িতে নিয়ে আসে। আর তারা দুজনে একসঙ্গে রাতে ডিনার করে। আর তার সঙ্গে যোগাযোগ রাখার জন্য তাকে একটি ওকিটকি দিয়ে তার বাড়িতে ফিরে আসে। আর ওই খাবার দিয়ে বেশ কিছুদিন তার ভালোই কাটে। একদিন সরকারের পক্ষ থেকে রেডিওতে ঘোষণা করা হয় যে যারা যারা শহরের মধ্যে আটকে রয়েছে তাদেরকে শীঘ্রই কেনেডি আইল্যান্ডে পাঠানো হবে। আর যারা এখনও বেঁচে রয়েছে তাদেরকে সবাই একটি লোকেশনে যেতে বলে। আর এই খবর শোনার পর মাইক অনেকটা এক্সাইটেড হয়ে যায়, কারণ এটাই হলো একমাত্র সেফ জায়গা। আর ওখানে এখনো পর্যন্ত টিএসজি ভাইরাস সংক্রমিত হয়নি। আর সবথেকে বড় কথা হলো তার বোন ও তার পরিবার বর্তমানে সেখানেই রয়েছে। আর সে সঙ্গে সঙ্গে এই খবর সেই বৃদ্ধ মহিলাকে জানায়, কিন্তু সেই বৃদ্ধ মহিলা হাঁটতে পারে না। ওই জন্য সে মাইককে মানা করে দেয়। কিন্তু মাইক তাকে জানায় তাকে নিয়ে যাওয়ার জন্য সে সব রকম সাহায্য তাকে করবে। আর যাতে করে সেই বৃদ্ধ মহিলাও রাজি হয়ে যায়। আর এরপরে রাতেই তার জিনিসপত্রগুলো সে গুছিয়ে নেয়। আর পরের দিনে সে সেই বৃদ্ধ মহিলাকে আনতে তার বাড়িতে যায়, কিন্তু তার কোনো সাড়া শব্দ না পেয়ে সে ভিতরে গিয়ে দেখে যে সে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আর মাইক তার জন্য যা করেছে তাকে কৃতজ্ঞতা জানিয়ে তাকে একটি লেটার লিখে গেছে। আর মাইক প্রচণ্ড কষ্ট পেয়ে সেখান থেকে বেরোয় হাঁটতে থাকে। আর তখনই আচমকা এক জম্বি এসে তার উপরে হামলা করে। সে কোনো রকমে তাকে ছাড়িয়ে একটা গাড়ির উপরে উঠে দাঁড়ায়, কিন্তু এই ছোট্ট জম্বি তার এক হাত দিয়ে মাইককে টেনে গাড়ি থেকে নিচে নামায়। আর এমনকি সে মাইকের হাতে একটা কামড়ও বসিয়ে দেয়, কিন্তু ডাইভিং স্যুট পরে থাকার কারণে সে রক্ষা পেয়ে যায়। আর এরপরে উঠে সে গাড়ির দরজার সঙ্গে ধাক্কা মেরে ঘায়েল করে তাকে গুলি করে মেরে ফেলে। আর এরপরে নেটওয়ার্ক না থাকা সত্ত্বেও তার বোনকে সে ফোনে মেসেজ করে আর তাকে এটাও বলে সে তার কাছে আসছে। আর এরপরে তার প্রিয় বিড়ালটিকে নিয়ে বাইকে করে সে রওনা দেয়, যেখানে সে ওই রেডিওতে লোকেশন দেওয়া হয়েছিল। মাইক দীর্ঘ রাস্তা পেরিয়ে যাওয়ার পর সে দেখতে পায় শহরের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আর তাই সে বাধ্য হয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়া শুরু করে। আর এই বাইকের শব্দ পেয়ে জম্বিরা তার পেছনে তাড়া করতে থাকে। আর কিছু দূর যাওয়ার পর সে একটি ক্যাম্পকে দেখতে পায়, যেখানে কিনা শত শত জম্বি আগে থেকেই উপস্থিত ছিল। আর যারা টের পাওয়া মাত্রই মাইকের পিছু করতে থাকে। আর সে অনেক কষ্টের পরে রাস্তার মধ্যে আসে, কিন্তু সামনেই লাশের স্তূপের সঙ্গে ধাক্কা খেয়ে সে বাইক থেকে ছিটকে পড়ে যায়। আর তখনও সে হিংস্র জম্বিগুলো তার পিছু করছিল। সে পুনরায় বাইক থেকে উঠে সামনে যাওয়ার চেষ্টা করছিল,
কিন্তু তার বাইকটি তখন স্টার্ট নিচ্ছিল না। আর অনেক চেষ্টা করার পরেও কোনো লাভ হয় না। এদিকে জম্বিরা তার কাছাকাছি চলে এসেছে। আর কোনো উপায় না পেয়ে সে বাইকটিকে সেখানে রেখে তার প্রিয় বিড়ালটিকে হাতে নিয়ে দৌড়াতে থাকে। আর এই জম্বিদের হাত থেকে দৌড়াতে দৌড়াতে সে একটি সাগরের কাছে চলে আসে, যেখানে কিনা তার ওই বোটটি রাখানো ছিল। আর এখানে এসে সে সামনের গেটটি বন্ধ করে দেয়। কিন্তু এই হিংস্র জম্বির দল মুহূর্তের মধ্যে সেই কাঁচের গেটটি ভেঙে ফেলে। আর ততক্ষণে মাইক সামনে গিয়ে সে বড় লোহার গেটটি বন্ধ করে দেয়। যখন সে সামনে আসে তখন সে দেখতে পায় সেখানে কোনো বোট নেই। আর কিছু দূরে সে একটি থামানো অবস্থায় বোট দেখতে পায়। আর তৎক্ষণাৎ সে পানিতে ডুব দিয়ে সে বোটের কাছে যায়। সে বোটে ওঠার পর সে বোটটি স্টার্ট দেওয়ার চেষ্টা করলে সে বোটটি কিছুতে স্টার্ট নিচ্ছিল না। আর এরপরে সে বোটের মধ্যে কিছু একটা আওয়াজ পাচ্ছিল। সে ভাবতে থাকে এখানে হয়তো কোনো জম্বি থাকতে পারে। আর যখন সে দরজা খোলে তখন সে একটি বাচ্চা জম্বিকে দেখতে পায়। আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে একটি ছোট্ট বোট নিয়ে তার গন্তব্যের দিকে রওনা দেয়। আর সে বোটের মধ্যে যেতে যেতে তার বোনকে সে মেসেজ পাঠায়, কিন্তু সে কোনো রিপ্লাই পায় না। আর এবার সে দূরে একটি বোটের আলো দেখতে পায়, যেটা কিনা তার দিকে আসছে। আর ওই বড় বোটের মধ্যে অন্য দেশের লোকজন ছিল, আর যাদের হাতে অনেক অস্ত্র দেখা যাচ্ছে। আর তখন তাকে বোটে তুলে নেয়। আর অনেকদিন ধরে না খেয়ে থাকার কারণে তাকে তারা খেতে দেয়। আর এই জাহাজের মধ্যে ডেভিড নামে একজন লোক রয়েছে, যে কিনা তাদের ভাষায় কথা বলতে পারে। সে তাকে জানায় কেনেডি আইল্যান্ডে বাইরের কোনো লোককে ঢুকতে দিচ্ছে না। আর ওই জন্য সে মাইককে এই জাহাজে কাজের জন্য বলে। আর মাইক কোনো উপায় না পেয়ে তাদের কথায় রাজি হয়ে যায়। আর এরপরে তাকে ছোট্ট একটি রুম দেওয়া হয় থাকার জন্য। আর সে যখন রাতে ঘুমাচ্ছিল তখন বাইরে থেকে কিছু শব্দ পেয়ে তার ঘুম ভেঙে যায়। আর সে যখন বাইরে জানালা দিয়ে দেখে তখন সে দেখতে পায় ছোট্ট একটি বোটে কিছু লোক হেল্প চাইছে। আর তারা তাদের বড় বোটে নিতে বলছে। আর সকাল হলে ওই সাহায্য চাওয়া লোকগুলোকে মাইক বোটের মধ্যে দেখতে পাচ্ছিল না, কিন্তু তাদের বড় জিনিসপত্রগুলো সেখানে ছিল। মাইক তখন এ ব্যাপারে ডেভিডকে জিজ্ঞাসা করলে সে জানা এখানে নাকি কাল রাতে কেউ আসেনি। আর এই ব্যাপারটি মাইকের কাছে ভীষণ অদ্ভুত লাগে, কারণ সে নিজেই ওই রাতে লোকগুলোকে দেখেছিল। আর এই ব্যাপারে সে আর কোনো কথা বাড়ায় না। আর এরপরে মাইককে সে ক্যাপ্টেনের অফিসে আনা হয়। তাকে আশেপাশে যত গুরুত্বপূর্ণ জায়গাগুলি রয়েছে, যেখানে কিনা খাবার আর অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকতে পারে, সেগুলোর ব্যাপারে তাকে তথ্য দিতে বলে। কিন্তু মাইকও তাদের এ ব্যাপারে সাহায্য করে। আর এরপর সে আবারও ডেভিডের সঙ্গে কথা বলতে যায়। আর তখন সে জানতে পারে ডেভিড একজন পাইলট। আর মাইক তখন জানায় সে একটি হেলিকপ্টারের ব্যাপারে জানে। আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারলে সে হেলিকপ্টার দিয়ে কেনেডি আইল্যান্ডে যেতে পারবো। কিন্তু ডেভিড এ ব্যাপারে তার সঙ্গে কোনো কথাই বলে না। তখন মাইক ভাবতে থাকে এই জাহাজে নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা রয়েছে। আর ওই জন্য সে রাতের বেলা এখান থেকে পালানোর চিন্তা করে। আর সবকিছু গুছিয়ে সে যখন বেসমেন্টে আসে, যেখানে কিনা সে দুইজন লোককে দেখতে পায়, আর যাদেরকে কিনা সে ওই দিন রাতে ওই বোটের মধ্যে দেখেছিল। আর সে তখন তাদের বাঁধন খুলে দেয়। সেখানকার থাকা সেই গার্ড তাদেরকে দেখে ফেললে একজনকে গুলি করে মেরে ফেলে। আর সে তখন মাইককেও মারতে যাচ্ছিল। পিছন দিক থেকে ডেভিড এসে সেই গার্ডকে ধরে ফেলে। আর তাদের ধস্তাধস্তির এক সময় ডেভিড সেই গার্ডকে মেরে ফেলে। তখন ডেভিড মাইককে জানায় আমাদের দ্রুত এখান থেকে পালাতে হবে। আর তখন সেখানে আটকে থাকা লোকজনকে নিয়ে ছোট বোটের মধ্যে পালাতে শুরু করে। আর সেখানে থাকা আবার অন্য গার্ডগুলো দেখে ফেলায় তাদের উপর গুলি করতে শুরু করে। আর মাইক ও ডেভিড ছাড়া সেখানে থাকা সবাই মারা যায়, কিন্তু একটা গুলি ডেভিডের গায়েও এসে লাগে। আর এরপরে তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়। আর কিছু দূর যেতেই তারা একটি সমুদ্রের পাড়ে চলে আসে, যেখানে কিনে তারা একটি গাড়ি দেখতে পায়। আর তারপরে মাইক ডেভিডকে সাথে করে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আর এটা হলো সেই হাসপাতাল যেখানে মাইক আর জুলিয়ানের অ্যাক্সিডেন্টের পর ট্রিটমেন্ট করিয়েছিল, কিন্তু তার বউ চিকিৎসাহীন অবস্থায় এই হাসপাতালে মারা গিয়েছে। আর এই হাসপাতালে একটা হেলিকপ্টার রয়েছে, আর এই হেলিকপ্টারে চালাতো ডেভিড। যাই হোক, তারা যখন হাসপাতালে এসে পৌঁছায় তখন জম্বি তাদের উপর অ্যাটাক করে দেয়। অনেক কষ্টে তারা সেই জম্বিকে গাড়ি থেকে ফেলে দেয় এবং তাকে গুলি করে দেয়। আর এরপরে সেখানে আরও জম্বি আসতে শুরু করে। এদিকে মাইক এক এক করে গুলি করে সবাইকে মেরে ফেলে। আর এরপরে ডেভিডকে একটা হাসপাতালের বেডে শুয়ে দিয়ে মাইক তার শরীর থেকে গুলি বের করার জন্য কিছু ইকুইপমেন্ট খুঁজতে থাকে। আর তখন সে উপরের ফ্লোর থেকে কিছু মানুষের শব্দ শুনতে পায়। আর তখন সে সেই মানুষগুলোর সঙ্গে কথা বলার চেষ্টা করতে থাকে। আর ঠিক তখনই আচমকা এক জম্বি এসে মাইকের উপর আক্রমণ করে দেয়। আর মাইক তখন তাকে শুট করে ফেললেও শব্দ পাওয়ার পর আরও অনেক জম্বি সেখানে চলে আসে। আর সে কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে সেই রুমের মধ্যে আসে যেখানে ডেভিড ও তার বিড়াল ছিল, কিন্তু সেই রুমের মধ্যে কেউ উপস্থিত ছিল না। ঠিক তখনই লুসিয়া নামে একজন মেয়ে দরজা খুলে তাকে ডাকতে শুরু করে,
সেই জম্বিগুলো আসতে যাবে, তখনই মাইক ভিতরে গিয়ে সে দরজা বন্ধ করে দেয়। আর এখানে আসার পর সিসিলিয়া নামে আরেকজন মহিলাকে দেখানো হয়। সেখানে কিনা আরও ছোট ছোট কতগুলো বাচ্চা ছিল। আসলে লুসিয়া একজন নার্স ছিল, আর তাই সে ডেভিডের শরীর থেকে বুলেট বের করে তাকে সুস্থ করে ফেলে। পরের দিনে মাইক লুসিয়াকে জিজ্ঞাসা করে এখানে একটা হেলিকপ্টার থাকার কথা। আর লুসিয়া তখন মাইককে নিয়ে গিয়ে সে হেলিকপ্টারটি দেখায়, যেটা কিনা হসপিটালের পেছনের এরিয়ায় রাখা ছিল। কিন্তু তার চারপাশে শত শত জম্বি ঘোরাফেরা করছিল, আর তারা সবাই মিলে একটি প্ল্যান বানায় কিভাবে তারা হেলিকপ্টারের কাছে যেতে পারবে। আর ঠিক একটু পরেই মাইকের ফোনে তার বোনের অনেকগুলি মেসেজ আসে, আর যা দেখার পর মাইক অনেক খুশি হয়ে যায়। আর সে যখন রিপ্লে করতে যাবে, ঠিক তখন নিচ থেকে বন্দুকের গুলির শব্দ পায়। আর যখন সে নিচে তাকায়, সে দেখতে পায় জাহাজের ওই সন্ত্রাসী গ্রুপ সেখানে চলে এসেছে। মাইক তাড়াতাড়ি গিয়ে তাদের সবাইকে জানায়, আর এটাও বলে আমাদের এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে, নাহলে ওই সন্ত্রাসীরা আমাদের সবাইকে বন্দি করে নিয়ে যাবে। তারা সবাই বেসমেন্টের মধ্যে দিয়ে হেলিকপ্টারের কাছে যাওয়ার চেষ্টা করে। যখনই তারা বেসমেন্টের শেষের গেটটি ভেঙে ফেলে, তখনই সেখানে একটি জম্বি চলে আসে, আর সে সঙ্গে সঙ্গে তাদের উপর আক্রমণ করে দেয়। আর মাইক তাকে মেরে ফেললেও তার আগে সিসিলিয়াকে সে জম্বি কেটে ফেলেছে। যেহেতু সিসিলিয়া ইনফেক্টেড ছিল, ওই জন্য তারা তাকে রেখে সামনের দিকে এগোতে থাকে। একটু সামনে এগোতে না এগোতেই জম্বির একদল তাদের উপরে অ্যাটাক করে ফেলে। মাইক তখন সেই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। বাকিরা অন্য রুমের ভিতরে ঢুকে তারা দরজা বন্ধ করে দেয়। এদিকে হিংস্র জম্বিগুলো তাদের দরজাটি প্রায় ভেঙে ফেলছিল। ঠিক তখন ওই জাহাজের সন্ত্রাসী গ্রুপ সেখানে এসে ওই জম্বিদের গুলি করে মেরে ফেলে। কিন্তু তারা এটা বুঝতে পারে না যে এখানে কেউ লুকিয়ে রয়েছে, আর তাই তারা অন্যদিকে চলে যায়। আর তাই তারা সবাই একসঙ্গে বের হয়ে আবার একত্রিত হয়। আর এরপরে তারা একটি খাঁচা তৈরি করে। সে খাঁচার মাধ্যমে তারা ওই হেলিকপ্টারের কাছে যাবে। আর একসময় জম্বিরা টের পেয়ে সে খাঁচার উপরে আক্রমণ করে ফেলে, আর তারা ভেতর থেকেই সেই জম্বিদের মারার চেষ্টা করে। আর অনেক কষ্টে তারা সেই হেলিকপ্টারের গেটের সামনে গিয়ে পৌঁছায়। এদিকে ডেভিড তখন সে বাচ্চাদের নিয়ে গিয়ে সেই হেলিকপ্টারে উঠে পড়ে। এদিকে মাইক আর লুসিয়া সেই জম্বিগুলোকে আটকানোর চেষ্টা করে। আর কোনো রকমে তারা সেই গেটটি বন্ধ করে দুজনে গিয়ে আবার সে হেলিকপ্টারে উঠে বসে। কিন্তু এদিকে হেলিকপ্টার স্টার্ট নিচ্ছিল না। আর এদিকে জম্বিরাও ভিতরে আসতে শুরু করে। আর এটা দেখার পর মাইক হেলিকপ্টার থেকে নিচে নেমে জম্বিদের মারতে শুরু করে। এদিকে ডেভিড যখন হেলিকপ্টারের ফ্ল্যাগ ঠিক করে ফেলে, তখনই সে হেলিকপ্টারটা স্টার্ট নিয়ে নেয়। ঠিক ততক্ষণই সেখানে সন্ত্রাসী গ্রুপ এখানে এসে পড়েছে, আর তারা এখানে এসে তাদের দিকে বন্দুক তাক করে। আর সেখানে থাকা সবাইকে সে হেলিকপ্টার থেকে নিচে নামে আসতে বলে। ডেভিড তখন মাইককে চোখের ইশারা দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করে। মাইক সেটা বুঝতে পেরে অন্যদিকের গেটটি খুলে দেয়। আর তখন হিংস্র জম্বির দল ভেতরে এসে পড়ে, আর তারা তখন সেই সন্ত্রাসী গ্রুপের উপর ঝাঁপিয়ে পড়ে। মাইক তখন তার হাতে কুড়াল দিয়ে তার সামনে আসা সমস্ত জম্বিদের এক এক করে মারতে থাকে। সে অনেক কষ্টের পর সে হেলিকপ্টারে উঠতে সক্ষম হয়, আর এতে করে সবাই তারা সেখানে বেঁচে যায়। আর সঙ্গে তার সেই বিড়ালটিও ছিল। এবার তারা সেই কেনেডি আইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ঠিক তখনই মাইকের ফোনে তার বোনের কল আসে, আর সে তখন তাদেরকে জানায় তারা যেন এখানে না আসে। ঠিক তখনই দুটো ফাইটার জেট সে আইল্যান্ডের দিকে যাচ্ছে। বর্তমানে সেই কেনেডি আইল্যান্ডেও টিএসজি ভাইরাস ছড়িয়ে পড়েছে। আর এই দৃশ্যটি দেখিয়ে এই সিনেমার গল্পটি এখানে শেষ হয়ে যায়। এই সিনেমার এক্সপ্লেনটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব